আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। বক্তার ভিতরে যদি সুন্নতের আমল না থাকে, বক্তার আগাগোড়া যদি সুন্নত না থাকে, আমি যদি জানি যে বক্তা বেপর্দা করে, তাহলে এই বক্তা পর্দা সংক্রান্ত সুন্নত সংক্রান্ত যত বয়ান করবে, ওই বয়ানগুলো হয়তো কিস্সা কাহিনী বা তার বাচন ভঙ্গিতে শুনতে ভালো লাগবে, ওইটা শ্রোতার ভিতরে এফেক্ট করবে কম, ওইটা হিট করবে কম, গ্রহণ হবে কম। প্রত্যেক শ্রোতার ভিতরে থাকবে, আরে মিয়া চিনি তোমারে বাদ দাও, বড় বড় লম্বা লম্বা কথা কইবে না, এরকম একটা ভাব এসে যায়, ঠিক না? এই জন্য আমিও বয়ান করতে ভয় পাই, আমি যথেষ্ট আমলি না, ভয় লাগে। তারপরে বয়ান করি কেন? আমার মুখের কথা আপনিও শুনবেন, আমার মুখের কথা আমিও শুনব। আমার কথায় যদি 1000 মানুষের ভিতরে পরিবর্তন আসতে পারে, তাহলে আমিও তো শুনবো, আমার ভিতরে পরিবর্তন আসতে পারে। বক্তারা মাঝে মাঝে ওয়াজের ভিতরে হাত নাড়ায়, আমি এই কথাটা মাঝে মাঝে বলে থাকি। হাতের সিস্টেমটা কেমন হয়? আঙ্গুল উঁচু করে এরকম। আঙ্গুলে এরকম করার উদ্দেশ্য কি জানেন? প্রত্যেকে আঙ্গুলে এভাবে সেট করে দেখেন, এরকম হবে। এই হাতের 5টা আঙ্গুল 5টা পাইপ, যখন এরকম করা হয় তখন এই মুঠা পাইপটা উপরের দিক, এর মানে উপর থেকে আল্লাহর পক্ষ থেকে এই পাইপ দিয়ে ওয়াজ ঢোকবে, আর এই এক পাইপ দিয়ে আপনাদের দিক সাপ্লাই হবে, উপর দিয়ে আসবে, এই পাইপ দিয়ে সাপ্লাই হবে। 3টে পাইপ বক্তার মুখের নিজের দিক। তো এক পাইপের সাপ্লাইতে যদি 1000 মানুষের পরিবর্তন আসে, 3 পাইপের সাপ্লাই বক্তার একার নিজের দিকে, কাজে আপনাদের সাথে 3 গুণ বেশি পরিবর্তন আমার মধ্যে আসবে বলে এই আশা নিয়ে আমরা কথা বলে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করা তৌফিক দান করে। একটু পাক্কা প্রতিজ্ঞা নিয়ে বসতে হবে ভাই, যুগ জামানা ভালো না। সারাটা দুনিয়ায় আগুন লেগে গেছে, বিশ্বব্যাপী আগুন লাগছে, শুধু বাংলাদেশে না। একদল মনে করি আগুন ঠান্ডা হয়েছে, আর একদল মনে করি আগুন লেগে গেছে। সাধারণভাবে একেবারে নিউট্রাল ব্রেনে ফ্রেশ মনে আপনি চক্ষু বন্ধ করে হিসাব করে দেখেন, আগুন কিন্তু চরমভাবে সব জায়গা দাবানলের মতো ছড়াই গেছে। জঙ্গলে এক জায়গা আগুন লাগে, এখানে থামাইতে থামাইতে আরেক জায়গা লেগে যায়, সেখান থেকে আরেক জায়গা লেগে যায়, এটা দাবানল। তো এমন করে সব জায়গা দাবানলের মতো আগুন ছড়াই যাচ্ছে। এই মুহূর্তে আমার আপনার ইমানকে বাঁচানোর জন্য উলামায়ে কেরামের দেওয়া পরামর্শগুলো শুধু শুনতে ভালো লাগবে আর শুনবেন, অথবা আপনার জানা আছে হুজুর এসছে বেশি, হুজুর কোন জায়গা ভুল কয় সে লুকমাটা ধরিয়ে দেব, এই নিয়ত করে বয়ান শুনতে না আসাই উচিত হবে। কথা নেব এমনভাবে যে কথাগুলো আমার জানা আছে সেগুলোও যদি হুজুর বলে তাহলে সেটার পর আমল করব, আর যেটা না জানা আছে ওইটা ইনশাআল্লাহ আজকে থেকে নতুন করে গ্রহণ করব, সামনে কথার পর আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। মৌলানা বলেছে, তারপরে আমি আর একটু তার কথাকে সাপোর্ট দিয়ে ওনার কথাটাকে আরো গুরুত্ব বানানোর জন্য আপনাদের সামনে উপস্থাপন করি। মাসটার নাম রবিউল আউয়াল। কি মাস? আরবিতে 12 মাস না, ইংরেজিতে 12 মাস, বাংলার 12 মাস মুখস্থ করলে 12টা নেকি হবে এমন কোনো দলিল নেই। ইংরেজি 12 মাস মুখস্থ করলে 12টা নেকি হবে কোনো দলিল নেই। আরবি একটা মাসের নামও যদি আপনি সুন্নতের মহাব্বতে মুখস্থ করেন তাহলে আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। কষ্ট পেলেন? কম হয়ে গেছে? শুধুমাত্র আরবিতে নামটা মুখস্থ করেন, রবিউল আউয়াল। মাসটা বড় দামি মাস, বড় আনন্দের মাস। কিসের মাস? আনন্দের মাস না? নাকি মৌলানা আপনাদেরকে বুঝাই রেখে গেছে? আনন্দের মাস। কেন আনন্দের মাস? হ্যাঁ থাক, একটু হালকা হালকা দেন। এ মাসে আমাদের নবী দুনিয়ায় এসেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। নবী পাক এসেছেন বিধায় আমরাও এসেছি। লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে যদি আল্লাহ না বানাইতেন, আর কেউরে বানাকেন না বানাক, কমপক্ষে মানব জাতি বানাইতেন না। আমরা দুনিয়ায় এসে আপনারা কে কেমন আছেন জানি না, আমি দুনিয়ায় আসতে পেরে আমি খুব আনন্দিত, আমি খুব খুশি। আল্লাহ আমাকে দুনিয়ায় অনেক কিছু দিয়েছে, আমাকে অনেক সন্তান দিয়েছে, আমার অনেকগুলো ভাই বোন দেশে, আমার হাজার হাজার ছাত্র দেশে, আমার ছাত্ররা মুফতি মুহাদ্দিস হয়ে কোরআন হাদিস পড়াচ্ছে, আমার লক্ষ লক্ষ শ্রোতা আছে, আমি যে কথা বলি তা শুনে তারা আমল করে, আমার কোটি কোটির উপরে আমার মহব্বত ও ভালোবাসার মানুষ আছে, জাগতিক মান সম্মান আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছে। আমি এর মর্মে অত্যন্ত খুশি
দারুণভাবে আমি আত্মতৃপ্তি পাই। 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে, আরো খুশি, বড় খুশি। আমাকে আল্লাহ বানানোতে খুশি। তা আমাকে আমি বানানোতে আমি এত খুশি, আমারে বানাইলেন যার ওসিলায়, তার জন্মের পর আমার আরো খুশি হতে হবে। কতক্ষণ? আপনারা কি দুনিয়ায় জন্ম নিতে পেরে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? অবশ্যই খুশি থাকবেন, অবশ্যই খুশি থাকবেন। আপনি জান্নাতি হবেন, বলেন আমিন। আপনি নবী পাকের সাথে জান্নাতুল ফেরদাউসের সাথী হবেন, বলেন আমিন। আল্লাহ কবুল করুক। ও দোস্ত, তা আমার আপনার এই জন্মের উপরে, দুনিয়ায় আগমনের উপরে আমরা যে খুশি আছি, এই খুশিটা আসার পরেই তো খুশি। আর আমার আসার কারণ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি। হুজুর বলেন, আমাকে আল্লাহ তাআলা না বানাইলে কোনো মানব জাতি বানাইতেন না। হুজুরের সৃষ্টি সবার আগে, একেবারে সবার আগে, অথচ দুনিয়ায় আসছেন নবী রাসূলদের সিরিয়ালে সবার পরে। হুজুর কত আগের মানুষ? একটু বলি, মাঝে মাঝে বলি, যেহেতু এই মাসটা বলার মাস। হুজুর কত আগের মানুষ? হযরত হুজুর আলাইহিস সালাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। তোমরা মনে করো আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ। দুনিয়ার সর্বপ্রথম মানুষ কে? একটু বলেন না কে? আদম আলাইহিস সালামের আগে আর কোনো মানুষ আসছে? আমাদের জন্ম শুরু হয়েছে কোত্থেকে? আদম নবীর থেকে, ঠিক না? এর মধ্যে আবার কেউ আছেন নাকি যে বান্দরের থেকে আপনাদের জন্ম? এ বুদ্ধির কেউ আছে নাকি? বড় বড় খাটাস মার্কা বুদ্ধি। তারা বলে বিজ্ঞানী, বিজ্ঞানী না অজ্ঞানী। তারা কয় যে আমাদের জন্ম হয়েছে বান্দরের থেকে। একটু কবেন না কিবিল্লাহ, কিবিল্লাহ, নাউজুবিল্লাহ। যদিকের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, পরে ভালো হয়ে গেলে ওই খারাপটাকে আরো গোপন করার চেষ্টা করে। কথাক্ষণ ঠিক না? এই কথা আসে কিলোমিটার না, কথা কই পারি না। আমাদের আপনাদের কাছাকাছি, আপনাদের এই জেলার মধ্যে, নড়াইল জেলার মধ্যে, আমি আর বলবো না, আজ থেকে 40 বছর আগে, আমি সে সময় মিজান নাবেমির পড়ি, বা মিজান ফার্সি এগুলো পড়ি, মাদ্রাসায় একটু পড়ি। ওই সময় একটা খবর পাইলাম, আমাদের এই এলাকার ভিতরে এক বড় লোক, শিল্পপতি, কোটিপতি, তাদের বংশীয় ব্যবসা গাইন গুড়াইয়ে তেল বের করা। একে কি কয়? কুলু কয় না? আমাদের মুসলমানদের ভিতরে যত কম আছে, তার ভিতরে 2-3টে কম একটু মানে আলোচিতভাবে একটু দুর্বল, নর্মাল। তার মধ্যে কারিগর একটা, কুলু একটা, তারপরে ব্যাপারী ওই যে নৈল কয়, এরা একটা, একে একটু খাটো করে জানে সবাই। তো ওই লোক যতদিন বাড়ির সবাই, মানে ওনার এলাকা ধরে এই কুলু ব্যবসা। এখন ঘটনাক্রমে উনি ওই তেলের ব্যবসায় লাভ করতে করতে এখন বিশাল কিছু হয়ে গেছে, বিরাট বড় ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে। একই ব্যবসা, ছোট থাকতে এক নাম, বড় হয়ে গেলি আর এক নাম। জুড়ি তিয়রে বাজারে বাজারে মাছ বেচলি, তারে কয় জাইলিয়ে। আর মাছের যখন বিরাট কারবার করে তখন ফিশারিজ ইন্ডাস্ট্রিজ, শেষ সময় ফিশারিজ, ঠিক না? পোলা বানে পড়ে গেলি কয় আষাঢ় খাইছে, বড় একজন পড়ে কয় স্লিপ করছে, ঠিক না? গরিব মানুষ পায়খানা করলে এগিয়ে দিছে, আর বড় লোকে ওয়াশরুমই যায়। এ ব্যক্তির সাথে ভাষার পার্থক্য হয়ে যায়। তো ওনাদের গ্রামের সাধারণ পার্টি, তাদের নাম কুলু, আর উনি এখন অয়েল ফিশার, কি কয়, অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক। এখন ওই কুলু শব্দটা ওনার ভালো লাগে না, লজ্জা করে, নাম ধরে কয় অমক কুলু। তা আজ থেকে 40 বছর আগের খবর আমি জানি। সেই সময় উনি 3 লক্ষ টাকা দিতে চাইছে এলাকার মানুষরা, যে তোমরা এই 3 লক্ষ টাকা দিয়ে গরু জবাই দিয়ে খাও, আমারে কুলু কবা না। এই কুলু ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগে না, লজ্জার ব্যাপার। সেখান থেকে উঠে আসার জন্য সেই আমলে আমার জানা আছে, আমার আব্বা সেই সময় হাটের থেকে একটা গরু কিনে নিয়ে আসছে, যেই গরুটার দাম এখন কমপক্ষে 2 লাখ টাকা, আব্বা 1000 টাকা দিয়ে কিনে আনছিল হালি গরু। তাহলে 3 লক্ষ টাকায় 300 গরু হয়। এই জামানায় কমপক্ষে 6 কোটি টাকার গরু। 6 কোটি টাকা দিয়ে তার ব্যাকগ্রাউন্ডের এই খারাপ নাম, বদনামটা লুকানোর চেষ্টা করে। এটাই সকলের স্বভাব। আর আমাদের পূর্বপুরুষ ব্যাকগ্রাউন্ড কত ভালো। আমাদের প্রথম মানুষটা আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই নাম